গত কমিটি সফলতা যেমন আছে, ব্যর্থতাও আছে। একেবারে পরিপূর্ণভাবে কেউ সফল হতে পারে না, ব্যর্থ হতে পারে না। ভোলা জেলা ছাত্র ফোরাম চট্টগ্রামের দ্বিবার্ষিক সাধারণ সভাও নতুন কমিটি গঠিত হয়েছে। 24 জানুয়ারি ছাত্র ফোরামের নন্দনকাননস্থ স্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি ইমদাদুল হক ইমনের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্র ফোরাম চট্টগ্রামের অন্যতম উপদেষ্টা, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ.কে. ফজলুল হক। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে নতুন কমিটি যারা আছে তারা আরো সফল হবে, তাদের আরো সফলতা কামনা করি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ফোরামের উপদেষ্টা ও চট্টগ্রামের বন বিভাগের সিনিয়র কর্মকর্তা এম জহুরুল আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ডেভেলপমেন্ট ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ নুরনবী, চট্টগ্রাম সার্কেলের সহসভাপতি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ আলী আজগর। এ সময় বক্তারা ছাত্র ফোরামের অতীতের ন্যায় ভবিষ্যতেও ভোলা জেলার উন্নয়ন সংগ্রামে পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র ফোরামের স্থায়ী পরিষদের সদস্য সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল মির্জা, সহসভাপতি নুরুল ইসলাম মিলন, সহসভাপতি নুরনবী তুহিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম সবুজ, সদস্য মোহাম্মদ শাহরিয়ার সহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ। সভায় 2025 থেকে 27 সেশনের জন্য নুরনবী শাওনকে সভাপতি, আলাউদ্দিন রাফিকে সিনিয়র সহসভাপতি ও হাফিজুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। জনমঞ্চ 24 নিউজ ডেস্ক।